আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগ দিয়ে শিলচরে উপস্থিত হলেন বিজেপির বরিষ্ঠ নেতৃত্ব, সোনাইর প্রাক্তন বিধায়ক এবং বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। রবিবার শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে আমিনুল হক লস্কর শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে সম্বর্ধনার জোয়ারে ভাসলেন। আমিনুল হক লস্করের উপস্থিতিতে অনেক মানুষ কংগ্রেস দলে যোগদান করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আমিনুল হক লস্কর বললেন, করিমগঞ্জ সফরে মন্ত্রী পীযূষ হাজারিকা বলেছিলেন আমিনুল হক লস্কর যেন মাইনরিটি চেয়ারম্যান পদ ছেড়ে দেন। আমিনুল হক লস্কর উল্টো প্রশ্ন করেন মন্ত্রী পীযূষ হাজারিকা এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে, বললেন করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত এবং সিদ্দিক আহমেদ যেন তাদের কংগ্রেসের মেম্বার পদ থেকে সরে যান, তাহলেই আমিনুল হক লস্কর ওনার পদ থেকে সঙ্গে সঙ্গে ত্যাগপত্র দিয়ে দেবেন বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, বরাকপানি নিউজ নেটওয়ার্ক। আমি যত পোস্ট রিজাইন দিলাম আর কংগ্রেসের মেম্বারশিপটা রাখে দিলাম। আরে নিলচ্ছ সবকিছু রিজাইন দিলে কংগ্রেসের মেম্বারশিপ রিজাইন দিতে কি অসুবিধা আছে? কংগ্রেসের মেম্বারশিপ রিজাইন দিলেও তো এমএলএশিপ চলে যাবে, আর এমএলএশিপ চলে গেলে আর হেলিকপ্টারে উঠতে পারবে না। হেলিকপ্টারে উঠার জন্য কংগ্রেসের স্যাম্বুলের প্রয়োজন হয়। আজকে দেখেন গত কয়েকদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন বরাক সফরে, আর যেখানে চার্টার প্লেনটা কে ঢুকেছিল আপনারা ফটো দেখেছেন। হ্যাঁ, চার্টার প্লেনে যদি ছড়ার হতো মানে প্রয়োজন, তাহলে কংগ্রেসি ভাইরা যে আপনাকে স্যাম্বুলে প্রতীক চিহ্নের ছাপ দিয়ে আপনাকে কংগ্রেসি বিধায়ক করেছিল, ওই পদটা রিজাইন দেন। এত লোভ কেন ভাই? লোভটা ছাড়েন না। অনেকবার তো কংগ্রেসের মুঠে বিধায়ক হয়ে মন্ত্রীও হয়েছেন। যারা কংগ্রেসে তাকিয়ে কয়েকবার বিধায়ক হয়েছেন, কংগ্রেসে তাকিয়ে মন্ত্রী হয়েছেন, তারা দেখছেন কংগ্রেসে তাকিয়ে এখন লাভ হবে না, আমরা পাওয়ারের পিছনে যেতে হবে। কারণ অনেক করাপশন করেছি, করাপশন থেকে বাঁচতে হলে, সিএম ভিজিলেন্স থেকে বাঁচতে হলে, ইডি থেকে বাঁচতে হলে, সিবিআই থেকে বাঁচতে হলে একমাত্র ওয়াশিং মেশিনের ঢুকতে হবে। এর জন্য এরা কংগ্রেসকে ত্যাগ করে বর্তমানে চলে গেছেন পাওয়ারে। আপনারা জানেন, নাম বলে আমি ওদের নামের পাবলিসিটি দিচ্ছি না। আমাকে মাইনরিটি কমিশনের চেয়ারম্যান দিয়েছে। আমি যখন বিজেপিতে অংশগ্রহণ করি 2011-তে, তখন 2011-তে বিজেপি দিল্লিতে ছিল না, দিসপুরেও ছিল না, পঞ্চায়েতেও ছিল না, পার্লামেন্টেও ছিল না। তখন আমি বিজেপিতে অংশগ্রহণ করেছি। আজকের যে কংগ্রেসের স্থিতি, অনেকে বলে যে কংগ্রেস দুর্বল হয়েছে। আমরা যখন বিজেপিতে অংশগ্রহণ করেছিলাম 2011-এ, তখন বিজেপি দেখতে হলে দূরবীন লাগছে। কংগ্রেসের এই অবস্থা বর্তমানে নাই, কারণ কংগ্রেসে 20-22 জন বিধায়ক এখনো আছে।